তুমি তাকে মন থেকে আজও ভুলতে পারোনি। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন আজও বুকে ছুরি চালায়। হয়তো তোমার কিছু ভুল ছিল, হয়তো ওরও ছিল অভিমান, কিন্তু এখন তুমি শুধু একটাই প্রশ্ন করো নিজেকে, সে কি ফিরবে না আর? এই ভিডিও সেই পথ দেখাবে যা ধরে সে নিজেই ফিরে আসবে, তবে জোর করে নয়, নিজের ইচ্ছেতেই। অধ্যায় 1। এখন তুমি যা করো তার উপর নির্ভর করছে সব কিছু। তুমি এখন হয়তো দিনে 10 বার চেক করো সে অনলাইনে আছে কিনা। তুমি হয়তো কাঁদো, ভাঙা গলায় লেখো, ফিরে এসো প্লিজ। এইসব করেই যদি কেউ ফিরে আসতো তবে প্রেমে বিচ্ছেদ থাকতো না। তোমাকে প্রথমেই বুঝতে হবে, যতক্ষণ তুমি তার পেছনে দৌড়াবে ততক্ষণ সে থেমে তাকাবে না। সে যদি সত্যি তোমার ছিল তবে আজকে সে বুঝতে পারবে কাকে হারিয়েছে, কিন্তু তার আগে তোমাকেই নিজেকে হারানো বন্ধ করতে হবে। অধ্যায় 2। প্রথম 7 দিন সম্পূর্ণ নো কন্টাক্ট। তুমি যদি আজও প্রতিদিন তাকে কল করো, টেক্সট করো, তাহলে সে ভাববে তুমি এখনো তার নিয়ন্ত্রণে। একটা মানুষ কখন কারো প্রতি আকৃষ্ট হয়? যখন তার অভাব তৈরি হয়। তুমি যদি 7 দিন সম্পূর্ণ নো কন্টাক্ট রাখো তাহলে তার ভেতরে কৌতূহল জন্ম নেবে। সে ভাববে সে তো আমাকে খুব ভালোবাসতো, হঠাৎ এত নিশ্চুপ কেন? এটাই সাইকোলজিক্যাল পুল ব্যাক টেকনিক। এটা খেলার মতো নয়, এটা আত্মরক্ষার কৌশল। তাকে এটা বুঝিও না যে তুমি ব্যর্থ প্রেমিক, বরং বোঝাও তুমি নিজের জীবনে দায়িত্ববান একজন মানুষ। অধ্যায় 3। স্মৃতি জাগানো কিন্তু কৌশলে। তুমি যদি হঠাৎ মেসেজ করো, তুমি আমাকে মিস করো, এটা একটা ভুল। তবে তুমি যদি এমন কিছু করো যাতে সে নিজে তোমার স্মৃতিতে ফিরে যায় তাহলে অন্যরকম। ধরো তোমরা একসাথে একটা ক্যাফেতে অনেক সুন্দর সময় কাটিয়েছিলে। সেই ক্যাফের একটা ছবি নিজের স্টোরিতে দাও, কিন্তু তার নাম বা স্মৃতি উল্লেখ করো না। সে দেখবে, সে ভাববে এবং মনে মনে বলবে এই জায়গাটা তো আমাদের। নস্টালজিয়া ট্রিগার করো, কষ্টের নয়, ভালোবাসার স্মৃতি দিয়ে। কারণ মানুষ তার সবচেয়ে নিরাপদ মুহূর্তগুলোতে ফিরে যেতে চায়। অধ্যায় 4। নিজেকে এতটাই উন্নত করো যে ফিরে আসাটা তার অপশন নয়, বাধ্যতা। এখন তুমি যদি কেবল সোশ্যাল মিডিয়াতে ফেক হ্যাপিনেস দেখাও সে বুঝে যাবে। তুমি যদি সত্যি নিজের শরীর, মানসিকতা, কেরিয়ার নিয়ে কাজ করো তাহলে সে তোমাকে নতুন করে দেখতে শুরু করবে। আজ থেকে শুরু করো। শরীরের যত্ন নাও, ঘুম ঠিক করো, নতুন কিছু শেখো, যেমন ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ইনভেস্টমেন্ট। একদিন সে দেখবে তুমি বদলে গেছো। তুমি আর আগের মতো হাহাকার করা সেই মানুষটা নও। সেই দিন সে বলবে তাকে এতটা ভাঙা ভেবেছিলাম, ভুল করেছিলাম। অধ্যায় 5। ডে বাই ডে রিকভারি ও রিকানেকশন প্ল্যান। ডে 1 to 7 নো কন্টাক্ট, নিজের যত্ন, নিজের আভ্যন্তরীণ শক্তি খোঁজা। ডে 8 to 10 সোশ্যাল মিডিয়াতে সাবল স্মৃতি ট্রিগার, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নিজেকে প্রকাশ করার নতুন ছবি বা ভিডিও, নট অ্যাটেনশন সিকিং। ডে 11 to 13 মিউচুয়াল বন্ধুদের কাছে ক্যাজুয়ালি মেনশন হওয়া, নিজের কিছু সফলতা শেয়ার করা, ইমোশনাল ওভার রিয়াকশন বন্ধ রাখা। ডে 14 to 16
তাকে কোনো ব্যক্তিগত গিফট, লেখা মনে করিয়ে দেয় এমন কিছু পোস্ট, কিন্তু সরাসরি মেনশন নয়। ডে 17 to 20, হঠাৎ করে একদিন এক লাইনের মেসেজ, হঠাৎ তোমার কথা মনে পড়ল, সব ঠিক তো? এবার রেসপন্স আসলে কি করব? শর্ট, সিম্পল, গ্রাউন্ডেড রিপ্লাই। তার কিউরিসিটি বাড়তে দাও। পরদিন কল নয়, ধৈর্যই এখানে তোমার ব্রহ্মাস্ত্র। অধ্যায় 6, যদি সে ফিরে আসে কি করতে হবে? অনেকেই ভুল করে এখানে, ফিরে আসলেই আবার আগের মতো চলতে শুরু করে। তোমাকে তার চোখে নতুন করে মূল্যবান হতে হবে। আগে পরিষ্কার করো কেন দূরত্ব হয়েছিল, জেনে নাও সে কতটা সত্যি ফিরে আসতে চায়। কিছু না বলা ভুল ছিল, এবার বলো। কিন্তু তুমি যদি আগের মতোই নিজেকে তার কাছে সঁপে দাও, সে আবার সরে যাবে। তাকে পাও, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে না। প্রেম কখনো জোর করে হয় না, কিন্তু মন বুঝে নিজেকে বদলে কৌশলে প্রেম ফিরিয়ে আনা যায়। একটা মানুষ যাকে ভুলতে পারেনি, সে ঠিক একদিন ফিরে তাকায়। শুধু চাই একটু ধৈর্য আর সঠিক সময়ের বুদ্ধি। তুমি কষ্ট পেয়েছ ঠিক, কিন্তু তুমি ভেঙে যাওনি, তুমি আবার নিজেকে গড়ছো। এটাই সেই ভালোবাসা যেটা একদিন ও ফিরে দেখবেই। বন্ধু, যদি কথাগুলো তোমার ভালো লাগে তাহলে একটি লাইক করবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাবে। তোমার প্রশ্নের উত্তর অবশ্যই এইভাবে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যদি তোমার পরিচিত কোনো ব্যক্তির এই ভিডিওটি প্রয়োজন হয় তার সাথে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই চ্যানেলে তুমি তোমার মনের কথাগুলো জানতে পারবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।